जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयो श्रीत्वा प्रणमामि মুহুর্মুহু। পূজনীয় শ্রীযুক্ত মানদাশঙ্কর দাশগুপ্ত মহাশয়ের রচনা শ্রী শ্রীমা শারদামণি দেবী গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 257। মা ও বেলুড় মঠ। 1898 সনে মার ওই প্রার্থনার ঠিক 8 বৎসর পরে বেলুড় মঠের জমি কেনা হয় এবং তাহার অল্প পরেই স্বামীজি একদিন তাহাকে মঠে আনাইয়া, মঠ তখন নীলাম্বরবাবুর বাড়িতে, মঠের নূতন জমি দেখান। এ বিষয়ে মা পরে বলিয়াছেন, মঠের নূতন জমি কেনা হলে পর নরেন একদিন আমাকে নিয়ে জমির চতুর্সীমা ঘুরে ঘুরে দেখালে। বললে, মা, তুমি আপনার জায়গায় আপন মনে হাঁপ ছেড়ে বেড়াও। এই সঙ্গে মা আরও বলেন, আমি কিন্তু বরাবরই দেখতুম মঠ হওয়ার পূর্বে গঙ্গার ওপারে ওই জায়গাটিতে, যেখানে এখন মঠ, কলাবাগান টাগান, যেন একখানি ঘর, সেখানে ঠাকুর বাস করছেন। এই কালে মঠ ও মঠের জমির উপর মার পদার্পণের অপর একটি বিবরণ শ্রীযুত আশু মিত্রের শ্রীমা পুস্তকে পাওয়া যায়। তাহা হইতে জানা যায়, মা মঠে পৌঁছেন সকাল প্রায় 8টার সময়, সঙ্গে যোগীন মহারাজ, কৃষ্ণলাল মহারাজ ও গোলাপ মা। তাহার নৌকা ঘাটে পৌঁছানো মাত্র মঠ হইতে শঙ্খধ্বনি হইতে থাকে এবং তিনি নৌকা হইতে নামিলে তাহার পা ধোয়াইয়া বাতাস করা হয়। সেদিন মা স্বহস্তে মঠের প্রতিষ্ঠিত ঠাকুরের পূজা করেন এবং সমস্ত দিন সেখানে থাকিয়া স্বামী ব্রহ্মানন্দের অনুরোধে বৈকালবেলা মঠের নূতন জমিতে পদধূলি দেন। মা প্রায় সমস্ত জমিটি বেড়াইয়া দেখেন এবং তখন স্বামীজির পাশ্চাত্য ভক্ত মিসেস ওলি বুল, সারা সি বুল, মিস ম্যাকলাউড ও মিস মার্গারেট নোবেল, পরে ভগ্নী নিবেদিতা, মার সঙ্গে সঙ্গে ঘুরিয়া তাহাকে ওই জমি দেখান। ইহারা এই সময়ে ওই জমির উপরিস্থিত একটি পুরাতন একতলা বাড়িতে বাস করিতেন। সব দেখিয়া মা খুশি হইয়া বলেন, এতদিনে ছেলেদের মাথা গোঁজবার জায়গা হলো। আহা, ওরা আজ এখানে কাল সেখানে করে বেড়াচ্ছিল, ঠাকুর এতদিনে মুখ তুলে চেয়েছেন। বিবরণ দুইটিতে পার্থক্য এত অধিক যে তাহাতে মনে হয় মঠ বাড়ি নির্মিত হইবার পূর্বে উক্ত রূপে দুইবার মঠের জমি পরিদর্শন করিয়াছিলেন। একবার স্বামীজির উপস্থিতিতে 17ই মার্চের পূর্বে অথবা মে মাসের প্রথম দিকে। কারণ মিসেস বুল ও মিস ম্যাকলাউড মাকে প্রথম দর্শন করেন 1898 সনের 17ই মার্চ তারিখে মায়ের 10/2 নং বোসপাড়া লেনের বাড়িতে। কাজেই তৎপূর্বে মা মঠের জমির পরিদর্শন করিয়া থাকিলে তাহা তিনি তাহাদের অনুপস্থিতিতে ও স্বামীজির উপস্থিতিতেই করিয়াছেন অনুমান করা যায়। ইহা ছাড়া দেখা যায় স্বামীজি স্বাস্থ্য উদ্ধারের নিমিত্ত 30শে মার্চ তারিখে কলকাতা হইতে দার্জিলিং রওনা হইয়া যান
ও 3রা মে তারিখে ফিরিয়া আসেন এবং অন্যবার তাহার অনুপস্থিতিতে এপ্রিল মাসের শেষের দিকে। অপরপক্ষে মা যদি ওই জমি মাত্র একবার পরিদর্শন করিয়া থাকেন, তাহা হইলে তাহা নিঃসন্দেহে মে মাসের প্রথম ভাগেই করিয়াছিলেন। 1898 সনে মার কলকাতা আগমনের সময় স্বামীজি ও তাহার পাশ্চাত্য স্ত্রী ভক্তগণের বেলুড়ে অবস্থানকাল ও শ্রীযুত আশু মিত্রের মাকে প্রথম দর্শনের তারিখ 22 এপ্রিল ইত্যাদি বিবেচনা করিলে ইহা ও উপরের অনুমিত সময়গুলি সুস্পষ্ট হয়। যাহা হোক, ইহার পর নূতন মঠবাড়ি নির্মিত হইলে 1898 সনের 12 নভেম্বর কালী পূজার দিন মা তাহা দর্শন করিতে আসেন। নবনির্মিত বেলুড় মঠে ইহাই তাহার প্রথম আগমন। প্রতিষ্ঠিত ঠাকুরের ছবিসহ কতক সাধু ব্রহ্মচারী তখনও নীলাম্বরবাবুর বাড়িতে থাকায় ঠাকুরের ওই ছবি ওই বাড়ি হইতে নূতন ঠাকুর ঘরে আনা হয় এবং মা সেদিন সেখানে বসিয়া ঠাকুরের পূজা ও ভোগ নিবেদন করেন। ওই দিনের ঘটনাবলীর কিছু বিবরণ শ্রীযুত আশু মিত্র দিয়াছেন। মা আসিবেন বলিয়া সেদিন মঠবাসীদের আনন্দ আর ধরে না। স্বামী ব্রহ্মানন্দের আদেশে নূতন মঠ ও ঠাকুরবাড়ির প্রবেশপথে মঙ্গলঘট ও কলাগাছ স্থাপিত হইয়াছে। মা নৌকা হইতে নামিয়া সকলের প্রণাম গ্রহণ করিয়া সিধা ঠাকুর ঘরে প্রবেশ করিলেন এবং হাত পা ধুইয়া পূজায় বসিয়া গেলেন। সেদিন মা সুদীর্ঘ সময় ধরিয়া ঠাকুরের ছবি ও আত্মারামের ঠাকুরের অস্থিপূর্ণ তাম্রকৌটা পূজা করেন। তখন তাহার 2 চক্ষু বাহিয়া জল পড়িতেছে, হাত 2টি কম্পিত হইতেছে। পরে ওই আত্মারামের কৌটাটি বুকে ধারণ করিয়া বহুক্ষণ ধ্যানস্থ হইয়া রহিলেন। মা এইভাবে আত্মস্থ হইয়া আছেন সংবাদ পাইয়া মঠের সকলে ছুটিয়া আসিয়া ঠাকুরবাড়ির প্রাঙ্গণে সমবেত হইলেন এবং খোল করতাল লইয়া গান ধরিলেন। বাবা সঙ্গে খেলে মা নেবে কোলে, মা পেয়েছি রে আমরা মায়ের ছেলে, ও তৎসঙ্গে নৃত্য করিতে লাগিলেন। স্বামীজি উপরে তাহার ঘরে বসিয়া এই নাচ গান শুনিতেছিলেন। তিনিও আর থাকিতে না পারিয়া নিচে আসিয়া ওই দলে ভিড়িয়া গেলেন এবং একটু পরে নিজেই একটি খোল লইয়া বাজাইতে গাহিতে ও নাচিতে লাগিলেন। সে এক অপূর্ব দৃশ্য, যে দেখিয়াছে সেই ধন্য বোধ করিয়াছে। এই অপূর্ব নৃত্য গীতের মধ্যে মা পূজা শেষ করিয়া গলায় বস্ত্র জড়াইয়া মাটিতে মাথা ঠেকাইয়া ঠাকুরকে প্রণাম করিলেন ও কম্পিত হস্তে আত্মারামের কৌটা যথাস্থানে রাখিয়া দিলেন। পরে তিনি ভোগ নিবেদন করেন এবং সকলে সেই প্রসাদ গ্রহণ করেন। আশুবাবু লিখিয়াছেন, এবারও মঠে আসিবার সময় মার সঙ্গী ছিলেন পূর্ববারের সকলে ও সারদা মহারাজ। তাহা ছাড়া মাস্টার মহাশয়, কিশোরীবাবু প্রভৃতিও সেদিন মঠে আসিয়াছিলেন। লাটু মহারাজের স্মৃতিকথা হইতে জানা যায় যে তিনিও ওই দিন মঠে উপস্থিত ছিলেন এবং তিনি ভক্তদের নিকট বলিয়াছিলেন যে মা সেদিন বেলুড় মঠ হইতে দক্ষিণেশ্বরের মন্দিরের চূড়া দেখিয়া বলিয়াছিলেন, বাহ, বেশ হয়েছে, এখানে এলেই ওখানকার কথা মনে পড়বে। ইহার পর 1901 সনে স্বামীজি মঠে প্রথম দুর্গাপূজা করেন এবং তজ্জন্য প্রেমানন্দ স্বামীজি কলকাতায় গিয়া
সর্বাগ্রে মার অনুমতি লইয়া আসিলেন। পূজার কয়দিন মা মঠের সন্নিকটস্থ নীলাম্বরবাবুর বাড়িতে আসিয়া রহিলেন। তিনি আসিতেই স্বামীজি বলেন, মার নামে সংকল্প হবে। আমরা তো কোপনিধারী, আমাদের নামে হবে না। ইহাতে মা সন্তুষ্ট হন ও সম্মতি দেন। তাই পূজার সংকল্প মার নামেই করা হইল এবং তাহার হাত দিয়াই পূজার তন্ত্রধারক স্বামী রামকৃষ্ণানন্দের পিতা শ্রীযুত ঈশ্বরচন্দ্র চক্রবর্তীকে 25 টাকা দক্ষিণা দেওয়া হইল। কৃষ্ণলাল মহারাজ পূজা করেন। মার আদেশে পূজায় কোনো বলি দেওয়া হয় না। এই পূজার পর হইতেই মঠের দুর্গাপূজা, কালী পূজা প্রভৃতি সমস্ত বিশেষ পূজাতেই সংকল্প মার নামে হইয়া আসিতেছে এবং মা যতদিন নরদেহে ছিলেন প্রত্যেক পূজার পূর্বেই তাহার অনুমতি লওয়া হইত। অর্থাৎ মঠের এই সকল পূজায় মাই যেন যজমান। তবে কোনো সাধারণ ধরনের নয়, একটা সম্পূর্ণ নূতন রকমের। কারণ যাহাদের সন্তোষ ও কল্যাণ ইচ্ছায় মা যজমান হইয়াছিলেন, তাহাদের দৃষ্টিতে ও নিজের স্বরূপ বোধেও তিনিই আবার ছিলেন ওই সকল পূজার দেবী। অর্থাৎ মঠে ছেলেদের পক্ষ হইতে মার নামে মাকেই পূজা করা হয়। পরবর্তী দুই একটি দুর্গাপূজার কাহিনী উল্লেখ করিলেই কথাটি পরিষ্কার হইবে। 1. 1912 সনে প্রেমানন্দ স্বামীজির উদ্যোগে মঠে দুর্গাপূজা হয়। বোধনের দিন বৈকালে মার আসিবার কথা, কিন্তু তাহার আসিতে বিলম্ব হওয়ায় প্রেমানন্দ স্বামী ছুটাছুটি করিতে লাগিলেন এবং মঠের প্রবেশদ্বারে তখনও মঙ্গল ঘট ও কলাগাছ স্থাপিত হয় নাই দেখিয়া তিনি বলিলেন, এসব এখনো হয়নি, মা আসবেন কি? দেবীর বোধন শেষ হইতেই মার গাড়ি মঠের দ্বারে আসিয়া পৌঁছিল। প্রেমানন্দ স্বামীজি প্রভৃতি ভক্তগণ ঘোড়া খুলিয়া গাড়িখানা টানিয়া মঠের ভিতরে আনিলেন। গোলাপ মা মাকে হাত ধরিয়া গাড়ি হইতে নামাইলেন। নামিয়াই মা বলিলেন, সব ফিটফাট, আমরা যেন সেজেগুজে মা দুর্গা ঠাকুর নিলুম। পূজার কয়দিন ষষ্ঠী হইতে একাদশী পর্যন্ত মোট 6 দিন মা মঠের উত্তর পাশের বাগান বাড়িতে রহিলেন। অষ্টমীর দিন বহু লোক তাহাকে প্রণাম করিল, 3-4 জন মন্ত্রও লইল। নবমীর দিন গোলাপ মা আসিয়া বলিলেন, শরৎ, মা ঠাকরুন তোমাদের সেবায় খুব খুশি, তোমাদের তার আশীর্বাদ জানাচ্ছেন। শরৎ মহারাজ আনন্দে বাবুরাম মহারাজকে বলিলেন, বাবুরামদা শুনলে? তখন দুইজনে আনন্দে কোলাকুলি করিলেন। 2. দুর্গাপূজার সময়কার এই রকমের নানা কথা পাওয়া যায়। ক. 1916 সনের পূজার সময়ে মা সপ্তমীর দিন দুপুরে মঠে আসিয়া উত্তর পাশের বাগান বাড়িতে থাকেন, কিন্তু রাধুর অসুস্থতার জন্য তিনি ওই দিনই ফিরিয়া যাইতে চাহেন। একজন সাধু স্বামী ধীরানন্দ তাহাকে থাকিবার জন্য প্রেমানন্দ স্বামীজিকে অনুরোধ করিতে বলিলে তিনি 2 হাত জোড় করিয়া বলেন, মহামায়াকে কে বাবা নিষেধ করতে যাবে? তার ইচ্ছার বিরুদ্ধে কে কি করবে? তার যা ইচ্ছা তিনি করবেন। কিন্তু পরে রাধু অনেকটা ভালো বোধ করায় মা নিজেই থাকিয়া গেলেন। জানা যায় মা এইবার অষ্টমীর দিন সকালবেলায় মঠ ও প্রতিমা দর্শন করিতে আসিয়া দেখেন যে ছেলেরা রান্নাঘরের পাশের ঘরে বসিয়া কুটনো কুটিতেছে। ইহাতে তিনি খুব খুশি হইয়া বলেন, ছেলেরা তো বেশ কুটনো কুটে। মা এই মন্তব্য করিলে তাহার একটি বিশিষ্ট ত্যাগী সন্তান স্বামী জগদানন্দ বলিয়াছিলেন, ব্রহ্মময়ীর প্রসন্নতা লাভই হল উদ্দেশ্য।
তা সাধন ভজন করেই হোক আর কূটনুকুটেই হোক। এই দিন মা মঠে সমাগত বহু লোকের প্রণাম গ্রহণ করিয়াছিলেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।